গুড মর্নিং বন্ধুরা। তো এখনই সকালে চা বসিয়ে দিয়েছি। আজকে হলো সানডে, তো ঘরে সব কাজ করিনি, এখন চা বসালাম। মানে ঘুম থেকে উঠেই ঝটপট করে সব ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, সমস্ত ঘর গোছানো। আর এই যে এই ঘর, ওই ঘরে ওদের অলরেডি পড়তে বসার জন্য টেবিল দিয়ে দিয়েছি। ওদের ম্যাম পড়াতে আসবে, দেরি আছে পড়াতে আসবে, তো আমি এই ঘরে পড়ার মানে ব্যবস্থাটা করে দিলাম, যেখানেই পড়ুক, কারণ পড়াতে আসবে 11টার সময়, দেরি আছে। তাহলে যতক্ষণ পড়াশোনা করবে এখানেই করবে। তো সকালে ওরাও উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, তো এখানে পড়াশোনা করছে, নাহলে এই ঘরেই পড়তো, যেহেতু ম্যাম আসবে তাই ওই ঘরে পড়ছে। আর একবারে ঘর যখন মুছেছি তখনই সকালে টেবিল সেট করে দিয়েছিলাম ওর জন্য। আর এই যে এই ঘরটাও গোছানো, বেডরুমটাও গুছিয়ে নিয়েছে। গোপাল এখানে বসেছিল এতক্ষণ, সেই জন্য বিছানাটা একটু কোচকানো, মানে এমনিতে বিছানা টানটানি ছিল, গোপাল এখানে বসেছিল। তারপরে গোপালও ব্রাশ করলো। আর বাবু বিছানাটা টান টান করে দাও একটুখানি। তো যাই হোক, ঘর দৌড়ের কাজ সব কমপ্লিট, এখন আর আমার কোনো কাজ নেই। এখন এই চা খাবো, চা খেয়ে কি রান্না করব সেগুলো রেডি করব। তো দেখো বিছানা গুছিয়ে ঘর মোছা, ওই ঘরও মোছা, ওই ঘরে আবার একটু জল হয়েছিল, দেখো এগুলো সব রয়েছে, এই বাইকের ওপর রেখে দিয়েছি, এগুলো রোদে দিতে হবে, রোদটা উঠছেই না, রোদে দেবো। এই বিছানায় চাদর পরে এখনও হালকা হালকা ভেজা আছে। এই যে এই ঘরটা, ফ্যানটা এখনও চলছে, এই ঘরটা ফ্যান অফ করে দিয়েছি। ওই কুশানটা ছিল চেয়ারের উপরে, কুশানের উপরে জল পড়ে, বৃষ্টির জল পড়ে কুশানটা ভিজে গেল, সেটা বাইরে দিলাম। আর এই যে ঘর মুছে নিয়েছে, গোছানো সব কমপ্লিট। এখানে জল হয়েছিল, জলটাকে পরিষ্কার করলাম, এখনও হালকা হালকা ভেজা ভাব আছে, শুকিয়ে যাবে। এখন তো এই ঘরে কেউ আসছে না, তো ফ্যান অফ করে দিয়েছি। অনেকক্ষণ ধরে ফ্যান চলছে, শুকোতে অনেক টাইম লাগে এই ঘরটা, স্যাঁতসেঁতে না, তো ওই জন্য সেরকম একটা রোদ পায় না। তো যাই হোক, সমস্ত ঘরের কাজ আমার কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে বালিশটা ওখানটা রেখে দিয়েছি আমি, এই যে বালিশটা ভিজে ইয়ে হয়ে গেছে, কলটার উপর রেখে দিয়েছি। তো চলো, আর কালকে রাতে আমি ঘুমিয়েছি অনেকটা লেটে, এই কাজগুলো করেছি, প্লাস গিয়ে ভিডিওটা অর্ধেক এডিট করেছি, তাও পুরোটা হয়নি। এই যে এগুলো তোমরা তাও পেয়েই গেছো নিশ্চয়ই, নাকি এই ভিডিওটা আগে আসবে ঠিক জানি না। এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আলাদা চ্যানেলে পাবে। তো চলো, এখন এই চায়ের জলটা ফুটছে, এখন লিকার চাটা আগে নামাই, তারপর একটু দুধ চা করবো। তো এখন লিকার চাটা আগে নামাবো। আর আজকে চায়ে একটু আদা দিয়েছি। আমার হাজব্যান্ড যখন লিকার চা খায় তখন আবার আদা দিলে পছন্দ করে না। শীতকালে আদা দেওয়া চা যদিও বা খেয়ে নেবে, এমনিতে ওর চায়ের যে একটা আলাদা ফ্লেভার থাকে ওটাই ও বেশি পছন্দ করে। তো সেই জন্য ও যখন চা খায় তখন আমি চায়ে কিন্তু আদা দিই না। বাকি আমি আর মা আদা দেওয়া লিকার চা খেতে ভীষণ ভালোবাসি। আমি তো দুধ চা তো আদা এলাইচি এগুলো দিয়ে চা খেতে ভালোবাসি। তো যাই হোক, এখানে আবার একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। তো চা বিস্কিটটা খেয়ে নিয়েছি, তারপরে এখন একটু পাঁপড় ভাজা করছি। আর লিকার চা খেয়েছি আমি হাফ কাপের থেকেও কম, কারণ আমি যেহেতু একটু দুধ চা খাবো তার জন্য। চাটা ওদিকে হয়ে গেছে। আর আমি আবার একদম আগুনের মতো গরম চা খেতে অতটা ভালোবাসি না, একটু জাস্ট মানে ওই আগুনের মতো গরম ভাবটা কেটে যাবে তারপরেই চাটা খেতে পারি। তো সেই জন্যই দেখলাম যে তাহলে পাঁপড় ভাজাটা করে নিই, ওদেরকে একবারে খাবারটা দিয়ে দেবো। মা আজকে ঠাকুরের জন্য খিচুড়ি করেছিল সকাল সকাল, তো খিচুড়ি ভোগ দিয়েছে, তো সেটাই এখন ব্রেকফাস্টে ওদের দিয়ে দিলাম চা খাওয়ার পরে। এই এখন খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে আর কি। সবজি দিয়ে খিচুড়ি করেছিল, ভাজা আর কিছু দিতে পারেনি, তার সাথে কলা ভোগ দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। তো এই হলো। আর আমি আর মা একটু একটু খেয়ে নিয়েছিলাম খিচুড়ি পরে। আর চাটা দেরি করে খেয়েছি যেহেতু, সেজন্য একটু পরেই খাবো, ওদেরকে আগে খাইয়ে দিলাম। তো এখন এই যে এবারে সবজি কাটতে বসে গেছি। আর আমাদের খাওয়া দাওয়া শেয়ার করিনি,
আর সবজি কাটতে বসে সবার আগে যে কাজগুলো আমি এখন সব থেকে এগিয়ে রাখি, আগেও রাখতাম, তবে এখন আমার রাখার একটু সুবিধা হয়েছে আর একটু, এই কন্টেনারটা কেনার পর থেকে এর মধ্যে ভাগ ভাগ করে আমি সব আর কি এরকম করে কেটে রেখে দিই। এতে আমার প্রচুর সুবিধা হয়, অনেক কাজ আমার এগিয়ে হয়ে যায় আর কি। যেমন সকালে ওদের টিফিন বানানোর সময় বা কোনো স্ন্যাক্স বানাবো বা একটু রোল বানাবো রাতের বেলা, মানে এরকম টুকটাক দেখবে আমরা একটু ক্যাপসিকাম, একটু গাজর, তারপরে একটু টমেটো, ধনে পাতা, তো এগুলো যদি একটুখানি বানানো থাকে না তাহলে দেখবে রান্নার না অনেকটা সুবিধা হয়। তো আদা তো আমি রেডি করেই রাখি। তো আর এটা হওয়াতে আমার এতটাই সুবিধা হয়েছে, আমি সুন্দর করে না ভাগ ভাগ করে গুছিয়ে রাখি। মানে একবারে অনেকটা গাজর বানিয়ে রেখে দিলাম, অনেকটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম, হয়তো কোনো সময় পনিরের তরকারিতে মানে কষানোর সময় দিলাম, বা হয়তো আমি ওদের জন্য টিফিন বানাচ্ছি, পাস্তা, নুডলস বা এমনিতে স্যান্ডউইচ, তো এগুলোতে তো এগুলো লাগে। তো এগুলো বানানো থাকলে না আমার বিশেষ করে ওদের ওই সকালে টিফিনটা বানাতে আমার খুব সুবিধা হয়। এছাড়াও অন্যান্য আমার রান্না দিতেও আর কি সুবিধা হয় আর কি। তো এই কন্টেনারটা আমার ভীষণ কাজে লাগছে। তো এইভাবে তোমরা রাখতে পারো। আমি এর মধ্যে না কারি পাতাও রেখেছি, আর ধনে পাতাও রাখি, ধনে পাতাটাও ঝিরিঝিরি করে রেখে দিয়েছিলাম, তো ধনে পাতাটা এখন ফুরিয়ে গেছে, আবার আর কি রেখে দেবো। তো যাই হোক, আর এই ভিডিওটা যেখানে আমি এই জিনিসগুলো দেখিয়েছি, সেই ভিডিওটা তো ইংলিশে আসার জন্য অনেকটাই প্রবলেম হয়েছে। অনেকেই মানে আমার এই ধরনের ভিডিওগুলোতে যেভাবে ভিউজটা আসে সেইভাবে আসেনি, তার একটাই কারণ, যেহেতু ওটাতে অটো ডাবিংটা আসছিল, মানে টোটাল ভিডিওগুলো সব ইংলিশে আসছিল, যাই ভিডিও দিচ্ছি সেগুলো ইংলিশে আসছে। ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে এই প্রবলেমটা বেশি হয়েছে, অনেকের সাথেই না এই প্রবলেমটা হয়েছে, আমি নিজেও দেখেছি। ভিডিও অন করছি, ইংলিশে ভিডিও হচ্ছে, অথচ ওটা তার ভয়েসই না, টাইটেলটাও ইংলিশে আসছে, যেটা আমার মানে আমারও যেই সমস্যাটা হবে আমার চ্যানেলের সাথে সেটা আমি জানতে পারিনি। তো যাই হোক, আমাকে আবার দিদিরা ভিডিও পাঠিয়েছে, আমার ভিডিওটা আবার ওরা টিভিতে চালিয়ে দেখছিল, দিয়ে বলছে তোর গলাটা এরকম ইংলিশে আসছে কেন। তো আমি বললাম, দেখ এটা আমার কিছু করার নেই, এটা ইউটিউবের তরফ থেকে কিছু একটা হয়েছে। তো এখন এটা ঠিক না করলে তো সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো যেভাবে আমার ডাউন খেলো, মানে যেরকম সমস্যায় মানে পড়ে গেল, সেটা তো আমি আর ঠিক করতে পারবো না। কারণ ভিডিও দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফিডব্যাকটা ভালো আসলে তবেই সেই ভিডিওগুলো রিচ পায়। তো যা হবার হয়ে গেছে, তো অনেকটাই ক্ষতি হলো, তো এখন আমি ঠিক করে নিয়েছি। এই যে আজকে আমাকে স্টোভে রান্না করতে হচ্ছে, গ্যাস এখনই চলে আসবে। আসলে গ্যাসটা হঠাৎ করে এমন টাইমে ফুরিয়ে গেছে যখন গ্যাস ডেলিভারির টাইমটা ওভার হয়ে গেছে। তো বলেছে দেখি এখন দিয়ে যাওয়ার কথা, কতক্ষণে দিয়ে যায়। তো ওর জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি স্টোভে, তো জলটাও গরম হয়েছে, চালটা কেবল দেবো তখনই মানে গ্যাসটা শেষ হয়ে গেল। তো এবার যেহেতু গ্যাসেই সব কিছু রান্না করেছি, ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে গেল, ওই জন্য বুঝতে পারিনি টাইমিংটা। তো এই যে এখন ভাতটা স্টোভে হচ্ছে, আর এদিকে কী কী রান্না করবো, এদিকে আমি এক গাদা জিনিস রেডি করেছি রান্নার জন্য। এই যে উচ্ছে আলু পেঁপে দিয়ে একটা তরকারি করব, কালো জিরে দিয়ে, খুব ভালো লাগে এটা। আর শুধু উচ্ছে আলু দিয়ে করি, আজকে একটু পেঁপে দিচ্ছি। আর এই ঝিঙেটা পোস্ত করব, এর মধ্যে কোনো আলু দেবো না, শুধু প্লেন ঝিঙেটা করব। আর চিলি পনিরের টাইপ বানাবো দেখি, তো সেজন্য এই টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, মশলাটা এখনও করিনি। আর এই যে আলুটা দেবো, আলু ছাড়া করব না, আলু দিয়েই করব। আর পনিরটা এখনও ফ্রিজে বার করিনি। তো ভাতটা হতে থাকুক। স্নান হয়ে গেছে, তারপরে এখন এই ঠাকুরকে একটু ধূপ দীপ দেখাচ্ছি, কর্পূর দিয়ে একটু আরতি করলাম। আর এই কর্পূরের যে ধোঁয়াটা, এটা কিন্তু আমাদের সংসারের জন্য, ঘরের জন্য ভীষণ ভালো, সেই জন্য প্রায় সময় আমি কর্পূর দিয়ে আরতি করি, সেই ধোঁয়াটা একটু ঘরে দিই। তো এখানে এবারে আমি রান্নাটাও শুরু করে দিলাম। এদিকে ভাতটা তো হচ্ছে, মাঝখানে বসিয়ে দিয়েছি। আর আমার এই যে যখন আমি রান্নাটা করছিলাম, গ্যাসের এমন সমস্যা হয়েছে, মানে দেখতেই পাচ্ছ মাঝখানের ওই বার্নারটা আমি জেলে ভাতটা বসিয়েছি, তার কারণ ওই দিকের বার্নারটা পুরো অফ হয়ে গেছে, এই মাঝখানেটা মোটামুটি জ্বলছে, আর এই দিকেরটাও তাই। মানে এত ধিমি আঁচ, এই ধিমি আঁচে রান্না করা ইম্পসিবল, মানে আমি যেভাবে রান্না করেছি সে একমাত্র আমি জানি এই কদিন ধরে আর কি।
তো ঠিক করানো হয়নি। ঠিক করানোর জন্য যাকে বলেছে সে বলে একটা টাইম দিয়েছে, সব সময় তো আর আসতে পারে না। একমাত্র যদি গ্যাসটা খুলে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো মানে দোকান থেকে একদিনে যখন তখন করিয়ে আনা যেত। কিন্তু সেও আরেক সমস্যা, গ্যাসটা খোলা আবার ঠিকমতো পরে এনে সেট করা একটা ঝামেলা। তো যারা আর কি গ্যাসের কাজ করে তাদের হাতের একটা ব্যাপার আলাদা থাকে, সেজন্য একজনকে বলে রেখেছে সে 2 দিন পরে আসবে। তো সেটাই আর কি, না ঠিক করা পর্যন্ত আমার রান্নার এত অসুবিধা হচ্ছে না কি বলবো। মানে যেই রান্না ধরো 1 ঘন্টায় হয়ে যাবে সেই রান্নায় আমার 1.5-2 ঘন্টা লেগে যাচ্ছে, এই একমাত্র গ্যাসের আঁচের জন্য। বিশেষ করে ভাতটা রান্না করার সময় সব থেকে বেশি সমস্যা হচ্ছে, কারণ ভাতটায় তো জানোই বেশি একটা হিট লাগে। তো ভালোভাবে চালটা জলটা ফুটবে তাই না, তবে তো ভাতটা ভালো হয়। তো ভাতটা যদি ওরকম ধিমি আঁচে হয় তাহলে কি অবস্থা। তো এইভাবেই আর কি চললো কটা দিন। আর তার মধ্যে ইন্ডাকশানটা আমার কোনো দিনই মানে এত বছরের জীবনে কোনো দিনই এইরকমভাবে খারাপ হয়নি। কোনো একটা টাইমে একটু ডিস্টার্ব হয়েছে, হয়তো রোদে দিয়েছি ঠিক হয়ে গেছে, কিন্তু আমার ইন্ডাকশানটা একেবারে এখন আর কাজ করছে না। মানে ওটাকে যে দোকানে দেব ঠিক করাবে সেটা আমার হাজব্যান্ড সময়ও পায়নি, ওই ইন্ডাকশানটা ওই রকমভাবেই ক্যাবিনেটে পড়ে আছে। আমি ক্যাবিনেটে মুছে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। মানে যখন অসুবিধা হয় না দেখবে চারিদিক থেকে সেই অসুবিধাটা ফেস করতে হয়। যাক, তাও বলবো আমি যে গ্যাসে ভাতটা করতে পারলাম, অর্ধেকটা তো আমি স্টোভে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের প্রথমে দেখিয়েছি। আর মা স্টোভটা ওপর থেকে এনে দিয়েছে, তো স্টোভে বসিয়েছি, তার কিছুক্ষণ পরেই গ্যাসটা চলে এসেছিলো। তো এই আর কি, নাহলে স্টোভে তো আরও দেরি হতো। তো যাই হোক, আর এমনিতে ইন্ডাকশানটা থাকলে গ্যাসটা ফুরিয়ে যাওয়ার পরও আমার এতক্ষণে রান্না হয়ে যেত। গ্যাসের জন্য অপেক্ষা করে আমার রান্নাটা দেরিও হলো। তো ওই জন্য টাইম আর নেই যে চুল টুলগুলো খুলে মানে মুছবো আঁচড়াবো, তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিচ্ছি। তো যাক, তাও ভালো আমার হাজব্যান্ড ওদিক দিয়ে ফোন করে দিয়েছিল বলে গ্যাসের লোককে, সে গ্যাসটা দিয়ে গেছে। তো মানে গ্যাসটা মানে আরও আগে বললে ভালো হতো, তাও তো বলতে গেলে ফোন করার 8 ঘন্টার ভেতরেই গ্যাস দিয়ে গেছে। তো এই আর কি। তো চলো এখন রান্নাটা করে নিই। তো তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একটু আগে যে মিক্সিটা চালালাম আমার মিক্সিটাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে ঠিক করতে হবে, তো জানি না কিসের এত কি হলো। চারিদিক থেকে সব মানে এই মানে আমার যা কিচেনের যা জিনিস আছে, মানে গ্যাজেট বলবো না কি ইকুইপমেন্ট বলবো, তো সব এক এক করে যাচ্ছে আর কি। যেগুলোতে আমার কষ্ট হবে, ধরো মিক্সিটা খারাপ হলে আমি মশলাটা বাটতে হবে আমাকে, তো মিক্সিটাও গেল। মিক্সিটা এরপর থেকে আর চলছিল না। মানে আমি যে কত মানে এইটুকুনি যে কী কষ্টে হয়েছে, কি আমি ভাবছিলাম যে যা হয়েছে তাই এখন তরকারিতে দিয়ে দেবো, তো তাই দিয়েছি। সেই দিয়ে কিন্তু আমি পোস্তটা বানালাম। মানে কি বলবো, আর এক এক করে সব গ্যাসটা 2 দিনের মধ্যেই সারিয়ে দেবে, ঠিক হয়েই যাবে। ইন্ডাকশানটা হয়তো এখন কবে নেবে জানি না, আর মিক্সিটাকে তো দোকানে নিলেই ওটা ঠিক হয়ে যাবে। তো সেটা আমার হাজব্যান্ড বাড়িতে যেদিন থাকবে সেদিনই সম্ভব হবে, না হলে তো আমাকে মানে পাটায় বেটেই রান্না করতে হবে। তো এখানে রান্না এই হয়ে গেল পোস্ত, আর বাকি রান্নাগুলো পরপর করে নিয়ে গুছিয়ে নেব। আজকে একটা দারুণ জিনিস বানিয়েছি আমার যে ভীষণ পছন্দের, পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা পাতলা তরকারি, শুক্তোর মতো কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আর ছোটোবেলা থেকেই না আমি উচ্ছের মানে কি বলবো, উচ্ছের চচ্চড়ি, উচ্ছে আলুর এমনি তরকারি এগুলো না ভীষণ ভালোবাসি। উচ্ছের সেদ্ধ তো দারুণ লাগে আমার, উচ্ছে আলু সেদ্ধ। তো জানি না উচ্ছে দেখবে অনেকেই পছন্দ করে না, উচ্ছে বা করলা, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সেই রকমই উচ্ছে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু বাচ্চারা তো স্বাভাবিক তেতোটা কেনই বা পছন্দ করবে। তো এখানে আমি দেখলাম যে ওরা পড়ে উঠেছে, পড়াশোনা হয়েও গেছে, ওদের ম্যাম পড়িয়ে গেল আর কি। তো দেখলাম এখন ওদের কী খেতে দেবো, এখন তো লাঞ্চ টাইম হয়েই গেছে প্রায়। তো ওই জন্য দেখলাম তাহলে এখন একটা করে ফল দিয়ে দিই। তো গোপাল বললো মুসম্বি খাবে, আর মিষ্টু তো মুসম্বি খায় না, মিষ্টুকে আবার সেই কলা দিলাম, কাঁঠালি কলা দুটো, ওকে আবার সাইজ করে দিতে হয়। তো এই যে 2খানা কলা সাইজ করে দিয়েছি। তো এগুলো এখন ওরা খাক, ততক্ষণে আমার রান্নাটাও কমপ্লিট হবে, কারণ এখন তরকারিটা বানানো বাকি আছে।
যেটা হচ্ছে চিলি পনির করব বলেছিলাম, তো সেটাই এখন করব। আর বাকি রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো যে এই পনিরটা আমি কিভাবে বানাচ্ছি, যেভাবে বানালে দেখবে খুব ভালো হবে। তো প্রথমে তো পনিরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি ছোট ছোট না, মোটামুটি। আর বাকি পনির আমি রেখে দিলাম ফ্রিজে, বেশি করে পনির এনে রেখে দেয় ঘরে। তো সেটা আমি 3 দিন চালালাম আর কি, 3 দিন চললো। দেখো আরেক দিন হবে রেখে দিচ্ছি, মানে 2 দিন হলো আজকে নিয়ে, আরও একদিনের জন্য আমি এইটুকুনি রেখে দিলাম যে কালকে ওদের টিফিনে কিছু বানিয়ে দিতে পারবো। তো এরকমই প্ল্যান করে করে আমি রেখে দিই, কারণ পনির আমিও খুব একটা ভালোবাসি না, মা তো ভালোবাসেই না, খায়ও না, খুব মানে রেয়ারলি আমি জোর করে হয়তো দিলাম খাও। তো পনিরটা তো খাওয়া দরকার নিরামিষের মধ্যে। তো এই যে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, আর এই যে ঘষে নিয়েছি, বললাম না মিক্সিটা গেছে খারাপ হয়ে। তো এই যে, আর প্রথমে তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে আলু পনির ভেজে নিয়েছি, ঠিক আছে। তো তেলের মধ্যে দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটু আদা থেতো করে দিয়েছি, আর গোটা গরম মশলা। তারপর এখানে ক্যাপসিকাম আর এই টমেটো আর কি ছোটো ছোটো করে কেটে এটাকে একটুখানি ভেজে নরম করে নেবো মোটামুটি। তারপরে এর মধ্যে মশলাটা দেব। তো নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, মানে নুনটা দিলাম। তারপর দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এই ক্যাপসিকাম টমেটো একটু নরম হয়ে যায়। আর এটা কিন্তু আরেকটু বেশ কড়া দেখতে পেতে, কারণ গ্যাসের হিটটা কম, সেজন্য এইরকমই হচ্ছে আর কি রান্না। যাক, একদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে, পোড়া তো আর লাগবে না। তো সেটা, আর এইভাবে না রান্না করলে গ্যাসটা বেশি খরচ হয়, তো সেটাই কিন্তু হয়েছে এই কটা দিন। তো এখানে এই যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, তার সাথে টমেটোটাকে ঘষে টমেটো পিউরি বার করে নিয়েছিলাম, মানে ঘষে একটু পেস্ট মতো বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করছি এখন। এবারে ওই যেটা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো না। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এরকম জল দিয়ে গুঁড়ো রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ভেবেছিলাম এর মধ্যে একটুখানি কাজু বাদাম বাটা দেবো, কাজু কিশমিশ বাটা, তো সেটা আর হলো না। মানে আমার পক্ষে এখন সম্ভবই না যে পাটার মধ্যে করে আমি বাটবো, তার কারণ পাটাটা অনেক দিন ব্যবহার হয় না, ওটাকে আবার ভালো করে ধুতে হবে, ধুলোবালি হয়ে রয়েছে। স্কচ ব্রাইট দিয়ে লিকুইড দিয়ে ভালো করে ঘষে ধোবো, তারপরে ওই পাটাটা পরের দিন থেকে হয়তো ব্যবহার করব। তো স্বাদ অনুসারে মোটামুটি লবণ দিলাম কষানোর জন্য যতটুকু দিই, একটুখানি চিনি দিলাম, এতে কালারও ভালো আসবে, টেস্ট আর ব্যালেন্সটা ভালো আসে। দিয়ে এবারে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো, তারপরে পনিরটাও দেবো। পনিরটা পরে দেবো, পনিরগুলো না খুব সুন্দর নরম। এখন যেখান থেকে পনির আনছে, আমাদের এই দিকের বাজারের না, মানে আরেকটা ছোট বাজার আছে, সেখান থেকে পনির আনছে। আগে ওখান থেকেই পনির আমাদের আনতো সব সময়, মানে কিছু বছর আগের কথা বলছি। এখন নতুন করে আবার ওখান থেকে পনির আনছে। নাহলে আমাদের বাড়ির খুব কাছে কয়েক পা গেলেই আর কি, একটুখানি গেলেই পনির আছে, সেখান থেকেই সব সময় আনা হয়। তো সেদিনকে পনিরটা ছিল না বলে না, ওই আগের পুরনো জায়গায় ওই ছোটো বাজার থেকে পনিরটা এনেছিল, তখন ওর মনে পড়ে গেছে এখানকার পনির সব থেকে ভালো, সবাই খেত, তো ওখান থেকে আবার পনির আনা শুরু করেছে। তো ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, যেহেতু চিলি পনির তো জানি না কতটা চিলি পনির হচ্ছে না কি হচ্ছে, এর মধ্যে আরও অনেক কিছুই দেয় চিলি পনিরে, যেরকম একটু সস, টমেটো পিউরি দেয় সস, আর তার সাথে একটুখানি ক্রিম দেওয়া যায়, ক্রিম। তো সেগুলো কিছু দিতে পারলাম না, আমি তো কাজু বাদাম পেস্ট দিতাম, সেটা হলো না, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে দেখতে, অসাধারণ কিন্তু টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড যেখানে পনির অতটা ভালোবাসে না, ও কিন্তু আজকের এই পনিরটা ভীষণ ভালো খেয়েছে, বলছিল ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ লাগতো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, আজকে মোর মার্কেট থেকে কিছু জিনিস আনা হয়েছে, তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। আমি এগুলো রেখে দিই, ওদেরকে সেই যে পড়াতে বসেছি, এখন 9:45 বাজে, আমি এখন ওদের খাওয়াতে যাব। তো কি কি এনেছে দেখো, এই যে এগুলো কিছু ছিল না ঘরে ওদের, তো তাই সব নিয়ে এসছে। ডার্ক ফ্যান্টাসির এটা চকোফিল, তো এটা গোপাল বলছিল এবার এটা আনতে। তো এটা কতগুলো প্যাকেটের, এটা বড়টা, এটা সব থেকে বড়টা। তো যাই হোক, 350 প্রাইস, কিন্তু ওগুলোর অফার থাকে, হ্যাঁ, তো কত % অফ থাকে। তো যাই হোক, আর এই যে ক্রিম কেকার এনেছে, এটা হচ্ছে, এটা মা ভালোবাসে চা দিয়ে খেতে। তো এই বিস্কুটটাও দ্বারা আমি দেখিয়ে নিই, তুই সর, আমি দেখিয়ে দিচ্ছি, তুই রাখ, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি।
আর এই জিগিডোনা দেখানোর জন্য উঠে পড়ে গেছে। এটা কিন্তু মোড় থেকে না, এটা মোড়ে পাইনি, এটা এমনি দোকান থেকে নিয়েছে। এগুলো নাকি মানে এগুলো আসলে থাকছে না, আউট অফ স্টক হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে বলছিল, হ্যাঁ, তা বেশি আনতে পারেনি, দুটোই মনে হয় পেয়েছে। তো তারপরে এই যে দুধের প্যাকেটগুলো এনেছে, এগুলো আমার জন্যই আনে, ওই চা কফি না সরি চা খাওয়ার জন্য। মাঝে মাঝে ওদেরকেও দিই কিছু, ওই সকালের দিকে তো দুধ আসে না, তখন আর কি ওদেরকেও দিই। আর এই হচ্ছে আমার ফোনের আসলে না ইয়েটা চার্জ চলে গেছে, 15%-এর নিচে আছে, তাই জন্য ফ্ল্যাশটা জ্বলছে না। এই ভেজ হাক্কা নুডলস চিংসের, এটা 4 প্যাকেট এনেছে। এই একটা, দুটো, এই 3টে, এই 4টে ভেজ। আর এই যে ব্রেড, তো ব্রেড এনেছে, আর এটা হচ্ছে ব্রিটানিয়ার ব্রাউন ব্রেড, এইটা এনেছে, কালকে টিফিন দিতে লাগবে। আর এই যে চিজ, এটা হচ্ছে কিউব চিজ, এই যে এই চিজটাই আমি ব্যবহার করি, আর এটাই আসলে আমার ভীষণ ভালো লাগে। এটা 135 আর কি প্রাইস, মানে 135 টাকা দাম। এর আগেও এটাই কিন্তু ব্যবহার করছিলাম, কিউব চিজ। তো আর এই যে কোকোনাট বিস্কিট, এটা মনে হয় যেখান থেকে জিগিডোনাটা নিয়েছে সেখান থেকে এটা নিয়েছে। আর এই যে ওরা অনেক দিন ধরে ম্যাগির ইচ্ছা ছিল, ওদের ম্যাগি এনে দিয়েছে। তো ম্যাগি, এই যে ম্যাগিটা ওরা ভালোবাসে তো। আর এই যে অনেকদিন পর ম্যাগি চেয়েছে, ম্যাগি এনেছে। আর এই যে এটা হচ্ছে রাজা গোল্ডেন, এইটা এই কোকোনাট বিস্কিটটা আর এই ডোনাট দুটো দোকান থেকে আনা, বাকি সব মোর মার্কেট থেকে। আর এই যে এই বিস্কিটটা এনেছে থিন অ্যারারুট, এটা কিসের থিন অ্যারারুট? থিন অ্যারারুট, ওটা বিগ ফার্মের, ব্রিটানিয়া মনে হয় পাইনি, সবসময় ব্রিটানিয়াই তো আনে। তো এই জিনিসগুলো এনেছে, এগুলো এখন তুলে রাখবো। দুধের প্যাকেটগুলো, চিজ, এগুলো ব্রেড, এগুলো সব ফ্রিজে যাবে। এই ডোনাট দুটো ফ্রিজে যাবে। এই দুটো মনে হয় ওরা কালকে টিফিনে নিতে চাই। এই টিফিনে কিছু বলবো না তো ম্যাম, তোকে একজনে এনেছে কিছু বলেনি তো? খাবারই তো কিছু বলেনি না, ফাস্ট ফুড অ্যালাউ নেই। আর এটা তো এটা ভেজ, হ্যাঁ এগুলো কিন্তু ভেজ। তো চলো এখন আমি ওদেরকে খাওয়াবো। ওদের জন্য তো দুপুরের চিলি পনির ছিলই, আর বাকি আমাদের জন্য সেদ্ধ ভাত করেছি। এই যে ভাত হয়ে গেছে, এই যে আজকে ভাতের ফ্যান পড়ে গেছিলো, এই যে আলোটা নেই তো কেমন লাগছে, ফ্যানটা ধরিয়ে রাখলাম। আর এই যে ওদের জন্য একটু চিলি পনির আছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো, আর বেশি বড় করবো না, এইটুকু দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। এই বাটিটার মধ্যেই মেখে নেবো ওদের জন্য ভাতটা। আর আমাদের জন্য আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ বাটার বা যাই হোক আলু সেদ্ধ দিয়ে এমনি খেয়ে নেবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে তুলে রাখতে ব্যস্ত, খুব ক্লান্ত, আর ইচ্ছা করছে না ক্যামেরার সামনে এসে কথা বলতে, মুখ চোখের পরিস্থিতিও ভালো নেই। আর এতক্ষণ পড়াচ্ছিলাম, দুজনেরই পরীক্ষা। গোপালের আর কি কালকে 4টে পরীক্ষা হবে, ড্রয়িং, তারপরে কি জানো ওই ভ্যালু এডুকেশন, জিকে সব মিলিয়ে আর কি পরীক্ষা, আবার ডিভিশন টেস্টও রয়েছে। তো ওকে পড়াতে আমার অনেক টাইম লেগেছে। মিষ্টুকে অতটা দেখাতে হয়নি, মিষ্টু সব রেডি ছিল, মিষ্টু অল্প স্বল্প পড়া ছিল। তো যাই হোক, ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, বাই বাই।